শ্রীমদ্ ভাগবত গীতা অনুবাদ স্বামী রামসুখদাস সপ্তম অধ্যায়ের ২৭তম শ্লোক। ইচ্ছাদ্বেষ সম্মুত্থেন দ্বন্দ্বমোহেন ভারত সর্বভূতানি সম্মোহং স্বর্গে যান্তি ये পরন্তপ। হে ভরতবংশোদ্ভূত পরন্তুপ, ইচ্ছা, আকাঙ্ক্ষা এবং দেশ হতে উৎপন্ন দ্বন্দ্ব মোহ দ্বারা মোহিত সমস্ত প্রাণী জগতে হতজ্ঞান অর্থাৎ জন্ম মৃত্যু প্রাপ্ত হয়ে থাকে। ব্যাখ্যা: ইচ্ছা এবং দ্বেষ থেকে দ্বন্দ্ব মোহ উৎপন্ন হয়, যাতে মোহিত হয়ে প্রাণীগণ ভগবানের বিমুখ হয়ে যায় আর তার ফলে বারংবার জন্ম নিতে হয়। মানুষের সংসার থেকে বিমুখ হয়ে শুধুমাত্র ভগবানে মনোনিবেশ করা প্রয়োজন। ভগবানে মনোনিবেশ না করার প্রধান বাধা কী? মনুষ্যদেহ বিবেক প্রধান, তাই মানুষের প্রবৃত্তি ও নিবৃত্তি পশুদের মতো না হয়ে তাদের বিবেক অনুযায়ী হওয়া উচিত। কিন্তু মানুষ তার বিবেককে প্রাধান্য না দিয়ে রাগ ও দ্বেষবশত প্রবৃত্তি ও নিবৃত্তি করে, যাতে তাদের পতন হয়। মানুষের দুই প্রকারের মনোবৃত্তি থাকে, একদিকে নিবিষ্ট করা আর অন্যদিকে থেকে সরিয়ে নেওয়া। মানুষের উচিত পরমাত্মাতে নিজ বৃত্তি নিবিষ্ট করা এবং সংসার থেকে বৃত্তি সরিয়ে আনা, অর্থাৎ পরমাত্মাতে প্রেম এবং সংসারে বৈরাগ্য আনা। কিন্তু মানুষ যখন এই দুটি বৃত্তি সংসারের দিকে লাগায়, তখন সেই প্রেম ও বৈরাগ্য ক্রমশ রাগ দেশের রূপ ধারণ করে, যার ফলে মানুষ সংসারে আবদ্ধ হয় এবং সর্বতোভাবে ভগবানে বিমুখ হয়ে পড়ে। তখন আর ভগবানে মন দেওয়ার সময় পায় না। তখন কখনো কখনো সে সৎসঙ্গে বচন শোনে, শাস্ত্র পাঠ করে, ভালো কথার আলোচনা করে, মনে ভালো ভালো চিন্তা উদয় হয় এবং সেইগুলি ঠিকমতো বুঝতেও পারে। তা সত্ত্বেও মনে আকাঙ্ক্ষা থাকায় তার গভীর বিশ্বাস থাকে যে আমাকে সাংসারিক আনুকূল্য প্রাপ্ত করতে হবে এবং প্রতিকূলতা দূর করতে হবে, এটি আমার প্রধান কাজ, এছাড়া আমার জীবন নির্বাহ হবে না। এইভাবে সে হৃদয়ে দৃঢ়ভাবে রাগ দেশ আঁকড়ে থাকে, যার ফলে পড়াশোনা এবং আলোচনা করলেও তার বৃত্তি রাগ দেশ রূপ দ্বন্দ্ব পরিত্যাগ করে না। এই জন্য সে পরমাত্মা প্রাপ্তির দিকে অগ্রসর হতে পারে না। দ্বন্দ্বের মধ্যেও যদি তার ইচ্ছা প্রধানত এক বিষয়েই যায় তাহলেও ঠিক। যেমন ভক্ত বিল্বমঙ্গলের বৃত্তি বারবনিতা চিন্তামণিতেই আকৃষ্ট হয়েছিল। এতে তার চিন্তা সংসার থেকে সরে গিয়েছিল। যখন সেই বারবনিতা তাকে ভর্ৎসনা করে বললেন যে তুমি এই হাড় মাংসের দেহে যেমন আকৃষ্ট হয়েছ, এইরূপ যদি ভগবানে আকৃষ্ট হতে তবে যোগী হতে পারতে, তখন তার চিন্তা বারবনিতা থেকে ভগবানের দিকে সরে গিয়েছিল এবং তিনি উদ্ধারপ্রাপ্ত হয়েছিলেন। এইরূপ গোপিনীদের ভগবানের অনুরাগ হয়েছিল, সেই অনুরাগও কল্যাণকারী হয়েছিল। শিশুপালের ভগবানের সঙ্গে শত্রুতা বা দ্বেষ ছিল এবং শত্রুভাবেও তিনি ভগবানকে চিন্তা করায় উদ্ধারপ্রাপ্ত হয়েছিলেন। কংসের ভগবান হতে ভয় উৎপন্ন হয়েছিল এবং সেই ভীতভাবে তিনি ভগবানকে চিন্তা করায় তারও কল্যাণ হয়েছিল। তবে একথা ঠিক যে শত্রুতা এবং ভীতভাবে ভগবৎ চিন্তায় শিশুপাল এবং কংস ভক্তির আনন্দ লাভ করতে পারেননি। তাৎপর্য হল এই যে কোনো প্রকার ভগবানের প্রতি আকর্ষিত হলে মানুষ উদ্ধার লাভ করে, কিন্তু সংসারে রাগ দেশ কাম ক্রোধ ঠিক বেঠিক অনুকূল প্রতিকূল ইত্যাদি দ্বন্দ্ব থাকলে মূর্খতা বৃদ্ধি পায় এবং এতে মানুষের পতন ঘটে। অপর রীতিতে বুঝতে হবে যে সংসারের সম্বন্ধ দ্বন্দ্ব দ্বারাই দৃঢ় হয়। যখন কামনার জন্য মনোবৃত্তি প্রবাহ সংসারের দিকে যায়, তখন সাংসারিক আনুকূল্য ও প্রতিকূলতার জন্য রাগ দেশ উৎপন্ন হয়, অর্থাৎ একই জিনিস কখনো ঠিক বলে মনে হয়, কখনো বেঠিক। তাতে কখনো অনুরাগ হয়, কখনো দেশ, যার ফলে সংসারের সম্বন্ধ দৃঢ় হতে থাকে। তাই ভগবান দ্বিতীয় অধ্যায়ে নির্দ্বন্দ্ব পদ দ্বারা অন্তর্হিত হওয়ার নির্দেশ দিয়েছেন। নির্দ্বন্দ্ব ব্যক্তি সুখপূর্বক মুক্ত হন। নিন্দাহ হি মহাবাহ সুখং বন্ধাত প্রমুচ্যতে। সুখ দুঃখাদি দ্বন্দ্বরহিত হয়ে ভক্তগণ অবিনাশী পদ প্রাপ্ত হন। ভগবান দ্বন্দ্বকে মানুষের প্রধান শত্রু বলে জানিয়েছেন। যারা দ্বন্দ্বমোহ রহিত হন তারা দৃঢ়ব্রতী হয়ে ভগবানের ভজনা করে। এইভাবে গীতায় দ্বন্দ্বরহিত হওয়ার কথা অনেকবার উল্লিখিত হয়েছে। জন্ম মরণ চক্রে আবর্তিত হওয়ার কী কারণ? শাস্ত্রের দৃষ্টিতে অজ্ঞানতাই হলো জন্ম মৃত্যুর কারণ, কিন্তু সাধুগণের বাণী অনুসারে জন্ম মৃত্যুতে আবদ্ধ হওয়ার প্রধান কারণ হলো কামনাবশত প্রাপ্ত পরিস্থিতি দুরুপযোগ, ফলেচ্ছাপূর্বক শাস্ত্রবিহিত কর্ম করলে এবং প্রাপ্ত পরিস্থিতির অপব্যবহার করলে এবং ভগবত নির্দেশ বিরুদ্ধ কর্ম করলে সৎ অসৎ যোনি প্রাপ্ত হয়, অর্থাৎ দেবযোনি 84 লক্ষ যোনি এবং নরক প্রাপ্তি হয়। প্রাপ্ত পরিস্থিতির সদ্ব্যবহার করলে সম্মোহ অর্থাৎ জন্ম মৃত্যু চক্র দূর হয়। সদ্ব্যবহার কী করে হয়?
আমাদের যে অবস্থা পরিস্থিতি প্রাপ্ত হয়েছে সেইগুলি অপব্যবহার না করার সিদ্ধান্ত নিতে হয়। আমি শাস্ত্র ও লোকমর্যাদার বিরুদ্ধে কাজ করব না। এইভাবে আকাঙ্ক্ষা রহিত হয়ে অপব্যবহার না করার সিদ্ধান্ত নিলে সদ্ব্যবহার আপনি হতে থাকবে, অর্থাৎ শাস্ত্র ও লোক মর্যাদা অনুযায়ী কাজ করতে থাকবে। যখন সঠিক ব্যবহার হবে তখন তার অহং অভিমান হবে না, কারণ আমরা অপব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছি। সদ্ব্যবহারের সিদ্ধান্ত তো আমরা নিইনি, তবে আর অহংকার কিসের? তবে অহং কর্তৃত্বের অভিমান দূর হয়। আর আমরা যখন সদুপযোগ করিনি তখন তার ফল আমরা কি করেই চাইব, কারণ সদুপযোগ হয়েছে, করা হয়নি। এইভাবে ফলেচ্ছা পরিত্যাগ হয়। কর্তৃত্ব অভিমান ও ফলেচ্ছা ত্যাগ হলে, অর্থাৎ বন্ধনের অভাব হলে মুক্তি স্বতঃসিদ্ধ হয়। সাধকদের মধ্যে এই ব্যাপারটি প্রায়শই গভীরভাবে থাকে যে সাধন, ভজন, জপ, ধ্যান ইত্যাদি ভাগ পৃথক এবং সাংসারিক কাজকর্ম করার ভাগ পৃথক। এই দুই ভাগের জন্য সাধক ভজন, ধ্যান ইত্যাদি বাড়িয়ে দেয়, কিন্তু সাংসারিক কাজকর্ম করতে গিয়ে রাগ, দেশ, কাম, ক্রোধ ইত্যাদির দিকে নজর দেয় না। বরং মনে হয় এই ধারণা দৃঢ় করে রাখে যে কাজকর্ম করতে গেলে তো রাগ, দেশ হবেই, এইগুলি মেটবার নয়। এই চিন্তার চরম ক্ষতি হয় এই যে সাধকের মধ্যে রাগ, দেশ বজায় থাকে, যার ফলে তার সাধনে শীঘ্র উন্নতি দেখা যায় না। প্রকৃতপক্ষে সাধক পরমার্থিক কাজই করুক না সাংসারিক কাজ, তার চিত্তে রাগ, দেশ থাকা উচিত নয়। পারমার্থিক এবং সাংসারিক ক্রিয়াদির পার্থক্য থাকলেও সাধকের মনোভাবে পার্থক্য থাকা উচিত নয়। পারমার্থিক ও সাংসারিক ক্রিয়াদিতে পার্থক্য থাকলেও সাধকের মনোভাবে পার্থক্য থাকা উচিত নয়। অর্থাৎ পারমার্থিক এবং সাংসারিক উভয় ক্রিয়ার সময়ই সাধকের মনোভাব একই থাকা উচিত যে আমি সাধক, আমাকে ভগবত প্রাপ্তি করতে হবে। এইভাবে ক্রিয়াভেদ তো থাকবেই, আর তা থাকাও উচিত, কিন্তু মনোভাবের ভেদ থাকা উচিত নয়। ভাবের ভেদ না থাকলে, অর্থাৎ একমাত্র ভগবত প্রাপ্তির ভাব বা উদ্দেশ্য থাকলে পারমার্থিক এবং সাংসারিক দুটি ক্রিয়াই সাধনরূপে পরিণত হয়। এই হলো শ্লোক নাম্বার 27। দয়া করে সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর কমেন্ট করুন। কোথা থেকে দেখছেন অবশ্যই লিখবেন। আর পেছনের ভিডিও দেখতে হলে কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন। আগের ভিডিও দেখতে হলে দয়া করে অপেক্ষা করুন।